প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের একের ক্ষয়ের সমাধান করে দেখাবো। প্রশ্নে বলতেছে এক্স বিলংস টু জেড ইজ টু এক্স স্কোয়ার বৃহত্তম 5 এবং এক্স কিউ ক্ষুদ্রতম সমান 36। এখন জেডতে হচ্ছে পূর্ণ সংখ্যা, 0 সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে হচ্ছে 5-এর চেয়ে বড় নিতে হবে, 36-এর সমান বা ছোট নিতে হবে। এখন 36 পার হওয়া যাবে না। এখন আমরা হচ্ছে যে এক্সের মান আমরা সমাধান শুরু করলাম। তাহলে হচ্ছে যে এখন এক্সের মান আমরা 1 ধরলাম। ধরা মানে শব্দের অর্থ হচ্ছে হলে বা মনে করি, এটাও নেওয়া যাবে। এই এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার আছে, আমরা এক্স স্কোয়ার নিলাম। এক্সের মান আমরা কী নিয়েছিলাম? 1 নিয়েছিলাম। তার উপরে স্কোয়ার দিব, ইকুয়াল টু 1-এর উপরে যতই পদ থাক তার মান 1। তাহলে হচ্ছে যে এবং এই শব্দটা লেখা আছে, এই এবং আমরা ব্যবহার করব। তারপর হচ্ছে এক্স কিউ আছে, এক্স কিউ নিলাম প্রশ্ন দেখে দেখে। তারপর হচ্ছে এক্সের মান আমরা 1 ধরেছি, এই 1-এর উপরে কিপ দিলাম, ইকুয়াল টু 1-এর উপরে যতই পদ থাক তার মান 1। তাহলে হচ্ছে যে এক্স ইকুয়াল টু হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার ইকুয়াল 4 এবং এক্স কিউ ইকুয়াল 2 কিউ ইকুয়াল 8, এক্স ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার ইকুয়াল 9। 3-এর উপরে স্কোয়ার থাকলে 9 হবে। এবং এক্স কিউ ইকুয়াল 3 কিউ ইকুয়াল 3 3 3 তাহলে হচ্ছে 27। এক্স ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 4, তাহলে হচ্ছে যে স্কোয়ার ইকুয়াল 16 এবং এক্স কিউ ইকুয়াল 4 কিউ ইকুয়াল 64। এই তো আমরা 36 পার হয়ে গেছি। এখানে হচ্ছে 36 পার হয়ে গেছি। অতএব এখানে এক্স স্কোয়ার বলতেছে 5 অপেক্ষায় বড়। 5 অপেক্ষায় বড় তো 9 তো 5-এর চেয়েও বড়। তাহলে হচ্ছে এটা চলবে, আর 4টা চলবে না। 4 মানে এই দিক দিয়ে সোজা এসে আমরা যেটা ধরেছি সেটা নট ইকুয়াল করে দিলেও হবে, বাট এখানেও আমরা নট ইকুয়াল করে দিতে পারি প্রতিটা লাইনেই। তাহলে হচ্ছে অতগুলো হিমশিমে যাব না আমরা। এখান থেকে বলতেছে কি বলতেছে, এখান থেকে বলতেছে মানে হচ্ছে 36-এর সমান। 36 তো আমরা পাইনি, তাহলে 36 সমান আমরা নিব না। এখানে হচ্ছে 36, তাহলে 27 চলবে। এখান থেকে এইটা চলবে না, অর্থাৎ আমাদের তাহলে হচ্ছে 64 চলবে না। এই দিক দিয়ে এসে আমরা যেটা ধরেছিলাম সেই অংশর তাহলে 4টা কেটে দিলাম। অতএব তাহলে হচ্ছে যে নির্ণীয় সেট, পূর্ণ সংখ্যার সেট বা সেট লিখলেও হবে। তাহলে হচ্ছে যে এটা জেডতে হচ্ছে পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আমরা প্লাস মাইনাস ব্যবহার করব এই 3। এটাও অ্যান্সার দেওয়া যাবে। আবার এখানে ওয়ার হিসাবে আমরা অ্যান্সার ব্যবহার করতে পারি। তাহলে হচ্ছে কীভাবে, তাহলে হচ্ছে -3, 0, তাহলে হচ্ছে যে 3, এটাও অ্যান্সার ব্যবহার করতে পারি। দুটাই আমরা ব্যবহার করতে, যে কোনো দুটার মধ্যে একটা ব্যবহার করতে পারবো।